ধনী গো চলো চলো সুবরানি নোয়াসরে গালে আরে চলো চলো সুবরানি নোয়াসরে গালে আমার মনে প্রশ্ন জেগেছে। এমন কোন প্রশ্ন? সত্যই সেই বাঁশের ঘরে যাব, কিন্তু হ্যাঁ যখন থেকে সেই বাঁশের ঘরে দেখেছি, আচ্ছা তখন থেকে কেন যেন প্রাণে ভয় লাগে। ভয়? না যাব না, যাব না তো আজ তুমি বাসর থেকে কেন ভয় পাচ্ছ? মনসানা বুঝি মন শ্বশুর সরারি, মনসানা বুঝি মন শ্বশুর সরারি, সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে বাদ করেছি, তাই কেন ভয় লাগে জানো? হ্যাঁ কেন? মন সাধু না হইয়াছি পাতালো বহিয়া, মন সাধু না হইয়াছি পাতালো বাহিয়া, মনসারে নাক যদি পাতালে বহে আসি, আচ্ছা সেই সময় কি করবি প্রভু গো বাসর ঘরে? সত্যি বলেছি বেহুলা, আর যদি মনসার নাক পাতালে ভাইয়া আসে তবে আমি কি করবো তাই না? কি করবি? ওরে মনসার নাক বহে আসে পাতালে ভাইয়া,
ওরে আহারে ধরিয়া খাইবে কুমিরে লাগিয়া রে। মনসারে নাগর আছে পাতানো বাইয়া তাহারে ধরিয়া খাইয়ে কুমিরে ছিড়িয়া। তোমার কথা শুনে পাতালে আমার পিতা কুমির রেখেছে, মনে সাহস পেলাম। সত্যি? তুমি একটি কথা বলবো? আর তো ভয় নেই, এসো এবার লোসর বাসর করে। ভয় নেই কি এবার আমার সঙ্গে লোহ বাসর করে চলো বিহুলা? আর একটি প্রশ্ন জেগেছে। আর কোন ভয়? ভয় কিসে যেন? কিসের? মনো সারু না বয়াসে আকাশ বাহিয়া, মনো সারু না বয়াসে আকাশ বাহিয়া, জানো মনসারে নাগ যদি আছে আকাশে পাইয়া তারে খাইবে ধরিয়া গরুনে গিয়া। আচ্ছা আর আবার ভয় করছিলাম। ভয় নেই, তবে জানাবে হলে জানো ওরে হাতি সালার হাতি দিয়ে ঘোড়া সালের ঘোড়া, হাতি সালার হাতি দিয়ে ঘোড়া সালের ঘোড়া। চলো তুমি বাঁশুরি বাজায়া, আগে আগে চলো তুমি বাঁশুরি বাজায়া, বেহুলা বলো। এসো এবার আমরা কি লোহবাসর প্রবেশ করি। খোকা, পিতা ও গো। খোকা, বাবা আজ তোমরা যুগলে পেছনে কেন? এসো বাবা, এগিয়ে চলো। দেখো দেখো ওই দেখা যায় লোহবাসর ঘর। বেশ তাই পিতা চলো। এসো চলে পিতা এসো। খোকা বলো বাবা। দেখো এই সে অচিন্ত্য লোহবাসর ঘর, সত্যি পিতা দেবশিল্পী বিশ্বকর্মা দ্বারা নির্মিত। কি সুন্দর লোহবাসর ঘর। তাই প্রবেশ করো বাবা। বেশ বেহুলা এসব আমরা লোহবাসর করে প্রবেশ করি গো। চলো এসো বেহুলা। ওরে মা বেহুলা, আজ বাসরে প্রবেশ করছো মা, কিন্তু জানো এই বাসর হচ্ছে তোমার আনন্দময়ী সুখময়ী বাসর। এই শ্বশুরালয়ে সর্বপ্রথম রাজভাট আমি তুলে দিতে পারলাম না, তুলে দিলাম এই হীরা মণি মুক্তা লৌহ দিয়ে নির্মিত দেবশিল্পী দ্বারা এই বাসর। কিন্তু জানো মা বাবা, তোমার এই বাসরের দ্বারে একজন ভিখারি কিছু ভিক্ষে চাইছে মা। পারবে মা, পারবে মা সেই ভিখারিকে কিছু ভিক্ষে দিতে? বলো না, বলো না।
বলো না। মাতা পিতা যা শিক্ষা দিয়েছে, অন্যহীনকে অন্নদান করা, যার গায়ে বস্ত্র নেই তাকে বস্ত্র প্রদান করা। তুই বাবা, মা, এটি আমার ভুল না আপনার ভুল আমি বুঝে উঠতে পারছি না। এই বাসর ঘরের আশেপাশে আমি কোনো ভিক্ষুককে দেখতে পাচ্ছি না, সেটি কি আপনার ভুল? সত্যই বললে মা। কি করে চিনবে সে ভিখারিকে? আজ যে বাসনের চারিদারে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত হস্তে অস্ত্র নয়ে দাঁড়িয়ে রয়েছে, আর রয়েছে তোমার শ্বশুর ঠাকুর, সে যে রাজ ভেসে রয়েছে, তার যে কোনো কিছুর অভাব নেই। কি করে চিনবে সে ভিখারিকে? সত্যই বলেছ মা, তোমার ভুল নয়, সে যে ভুল আমার। জানো মা, বলেন। সে ভিখারিকে কি? চেয়ে দেখো না, আজ আমি সেই ভিখারি তোমার দেখতে যাচ্ছি। বাবা, যারা তারে ঝড় বাদলে শুকাই সোনার কুমড়ো গোড়াগড়ি দেয়, আপনি আবার কিসের ভিক্ষুক হয়েছেন? বাবা, সত্যি যখন আপনি ভিখারি হয়েছেন, আপনি যা চাইবেন আপনাকে আমি হাসতে হাসতে আমার প্রাণটুকু দিয়ে দেবো। বাবা, আমি সে তোমার প্রাণ চাই না, তবে জানো মা, তুমি কথা দাও এই গভীর নিশীথে এই বাসনের দাঁড়িয়ে থেকে বলো যে নিশি প্রভাত হলে আমার পুত্র সন্তানকে আমার এই বক্ষ বাজারে ফিরিয়ে দেবে বলো। পিতা তো এবার ভয় পেতেই হবে, শিক্ষা দিয়ে বড় করেছে। কিন্তু বাবা, এবার যে আমার সম্বন্ধে সিঁদুর দিয়েছে, যে আমার জীবন সঙ্গী হয়েছে, তাকে একা কি করে ফেলে দিতে পারি? তবে আপনাকে আমি কথা দিলাম, সারা নিশি জাগরণ করে আপনার খোকাকে আপনার বুকে ফিরিয়ে দেব। তবে আপনার কাছে ধনরত্ন চাই না, বলো মা। দুহস্ত তুলে আশীর্বাদ করেন যেন আজকের আমাদের মধুযামিনী সুমঙ্গলে যায়। বেশ মা, বেশ। আমি দুহাত তুলে আশীর্বাদ করছি, তোমাদের এই মধুময়ী জীবনে যেন মধুময় হোক। প্রবেশ করো বাবা সরে। চাই বানাও রে। ওগো চম্পলাবাসী, সকলে সজাগ থাকো। প্রহরীগণ, বাসরের এই চারিধারে মশাল জ্বালিয়ে দাও করে মশাল জ্বলবে। জানি না ওই দুষ্টু দুরাচারী কুচক্রী প্রাণী আড়াল থেকে চেয়ে রয়েছে। আজ চাঁদের পুত্র বধূ প্রবেশ করেছে অছিদ্র লৌহবাসর ঘরে। তাই হয়তো মধুরে নয়নের জল বর্ষণ করে রয়েছে। আজই পরাজয়ের নিশি, আজ নিশি অবসান ঘটলে আমি আনন্দের সঙ্গে লক্ষ লক্ষ বাদ্যযন্ত্র বাজিয়ে আমার পুত্রবধূকে নিয়ে যাব ওই চম্পলার রাজপ্রাসাদে। তাই তোমরা সকলে সজাগ থেকো। আমি সর্বদা সর্বক্ষণ এই বাসরের দ্বারে দারোয়ান রূপে থাকবো। যদি ওই কুচক্রী কানির নাগ আসে, সকল নাগকে আমি ধ্বংস করব। কি দর্শন করলাম প্রভু গো? কি বেহুলা, তুই বলো তো, আমি মর্তধামে না মরে স্বর্গে পৌঁছে গেছি তোমার কারণে? সত্যি আমার কারণে? এমন কি আমার কারণে?